১৯তম নিবন্ধন প্রার্থী প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন একটা বছর শুরু হলো। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি উদয় কুমার দাস, সহকারী শিক্ষক বাংলা, ১৮তম শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্ত। আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্যই যারা নিজেকে আমার মতোই একজন মধ্যম সারির স্টুডেন্ট মনে করেন, কিন্তু এখন একটা জব পেতে চাচ্ছেন। যারা একাডেমিক লাইফে খুব একটা পড়াশোনা করেননি, কিন্তু চেয়েছিলেন যে অনার্সে থাকতেই মোটামুটি জবের প্রিপারেশন নিতে, কিন্তু নিতে পারেননি। আজকের এই ভিডিওর কথাগুলো তাদের উদ্দেশ্যেই বলা। আপনি যদি মেধাবী স্টুডেন্ট হয়ে থাকেন বা ইতোমধ্যেই জবের পড়াশোনা করে থাকেন, তাহলে তাদের জন্য এই ভিডিওটি না। তারা চাইলে এই ভিডিওটি স্কিপ করতে পারেন। তবে আপনি যদি ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে ডিটারমাইন্ড থাকেন যে অ্যাট এনি কস্ট আমাকে এই জবটা পেতেই হবে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এখনও সার্কুলার হয়নি, সিলেবাস প্রকাশিত হয়নি। আমি জানি এখনও অনেকেই বসে আছেন, এলোমেলোভাবে পড়াশোনা করছেন। কিন্তু ভাই, একটু থামেন। এবার পরীক্ষা পদ্ধতিতে ভিন্নতা আসবে। এবার আর রিটেন থাকবে না, এবার সম্পূর্ণ পরীক্ষাটাই নির্ভর করবে এমসিকিউ পরীক্ষার উপরে। তাই নিবন্ধনকে আর অবহেলার করার কোনো সুযোগ নাই। আমি ধরেই নিলাম যে আমার কথাগুলো যারা শুনছেন তারা আমারই মতো স্টুডেন্ট। তো আমি ১৮তমতে যেভাবে জবটা পেয়েছি, তো সম্পূর্ণ তো সেই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনি ১৯তমতে জবটা পাবেন না। তো এবার যেহেতু পুরোটাই এমসিকিউ আকারে হবে, তাই আমাদের প্রস্তুতিটাও নিতে হবে সেইভাবে। এখন কথা হলো, তাহলে আমরা শুরুটা করব কিভাবে? আমাদেরকে শুরুটা করতে হবে এখন থেকেই। সার্কুলারের আশায় বসে না থেকে আমাদেরকে এখনই শুরু করতে হবে। আপনারা যারা সার্কুলারের আশায় বসে থাকবেন, সার্কুলার দেবার পরে দেখবেন যে আপনারা অনেকখানি পিছায়ে গেছেন। তো আপনারা যারা আমার কথা শুনবেন, তারা কালকে থেকেই পড়াশোনাটা একদম পুরো দমে শুরু করে দেন। এখন আমরা শুরু করব কিভাবে? প্রথমত আমাদেরকে যেটা করতে হবে যে বিগত সালের প্রশ্ন পড়তে হবে। বিগত সালের তো অনেকগুলো প্রশ্ন, নিবন্ধন আছে, বিসিএস আছে, প্রাইমারি আছে, আরও অন্যান্য অনেক জবের আছে। তাহলে আমরা কি সবগুলোই পড়ব? হ্যাঁ, আমরা সবগুলোই পড়ব, কিন্তু শুরুতে আমরা বেছে বেছে পড়ব। প্রথমে আমরা শেষ করব নিবন্ধনের প্রশ্ন। এখানে আমি একটা কথা বলবো যে আমরা যখন নিবন্ধনের প্রশ্ন পড়ব, তখন প্রথম অবস্থায় ব্যাখ্যা ছাড়া পড়ব। ধরেন আমি এখন ১৮তম প্রশ্ন পড়ব, তো ১৮তম প্রশ্নের জন্য প্রথম আমার একটা প্রশ্ন আছে যে ঢাকার ধোলাইখাল কে খনন করছে? এটার উত্তর হবে ইসলাম খান। তাহলে আমি শুধুমাত্র এতটুকু পড়েই এই প্রশ্নটা স্কিপ করে পরের প্রশ্নে চলে যাব। এভাবে করে আমি ১৮তম শেষ করব, ১৭তম শেষ করব। এভাবে করে আমাদের বইয়ে যতগুলো প্রশ্ন দেয়া আছে সবগুলো আমি শেষ করব। এই জন্য আমি কিন্তু আপনাদেরকে ব্যাখ্যা পড়তে নিরুৎসাহিত করছি না, আমরা ব্যাখ্যাও পড়ব। প্রথম অবস্থায় আগে আমাদের বিগত সালের প্রশ্নগুলো আমরা শেষ করব। এরপর আমরা পরের বার যখন পড়তে আসব তখন আমরা ব্যাখ্যা পড়ব। আমরা নিবন্ধনের প্রশ্ন ব্যাংক আগে শেষ করব, তারপর বিসিএসের প্রশ্ন ব্যাংক শেষ করব। এরপর এই দুটোর ব্যাখ্যার পাশাপাশি বাকি যেই জবগুলো আছে সেগুলোর আমরা জব সলিউশন থেকে প্রশ্নগুলো সলভ করব। এরপর আমরা কলেজ পর্যায়ের প্রশ্ন সলভ করব, প্রাইমারির প্রশ্ন সলভ করব। এইভাবে আমরা আস্তে আস্তে আমাদের বিগত সালের প্রশ্ন পড়ার রেঞ্জটা বাড়াই দেব। তাহলে বিগত সালের প্রশ্নগুলো আমরা কীভাবে পড়ব, মোটামুটি কিন্তু একটা ধারণা আমি আপনাদেরকে দিলাম। এরপর আমি যদি বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই আমি বলবো যে গণিত আর ইংরেজি গ্রামার নিয়ে। তো গণিতের ক্ষেত্রে আপনারা যারা অলরেডি গণিত পারেন, তারা বাজার থেকে একটা বই কিনে টপিক ধরে ধরে বিগত সালের প্রশ্নগুলো নিয়মিত চর্চা করবেন। আর যারা গণিত পারেন না, বেসিক দুর্বল, মনে হয় যে গণিত পারবেন না, তারা আর সময় নষ্ট না করে এখনই কারো কাছে পড়াশোনা শুরু করে দেন। যদি আপনার আশেপাশে কোনো ভাই বা স্যার থেকে থাকে তার কাছে পড়েন। যদি আপনার এলাকায় কোনো ভালো টিচার না থাকে তাহলে অনলাইনে পড়েন, কিন্তু দয়া করে গণিতে দুর্বলতা রাখবেন না। আপনি গণিত কখনোই পরীক্ষার আগে কাভার করতে পারবেন না, আপনার দুর্বলতা দূর করতে পারবেন না। আপনাকে ন্যূনতম ৩ থেকে ৪ মাস সময় দিতেই হবে। তো গণিতের পিছনে সময় দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে এখন থেকেই। আপনি যদি গণিতটা এখন থেকে শুরু করেন, তাহলে আপনি কিন্তু গণিতে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন।
এরপর আমি যদি বাংলা এবং ইংরেজির কথা বলি, তাহলে আমার গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলা এবং ইংরেজির মুখস্থ পাঠ থেকেই প্রায় 25 নম্বর প্রশ্ন আসে। তো সেই ভিডিওটা আপনারা একটু দেখবেন। সেখান থেকে আমরা প্রত্যেক দিন 3 থেকে 4টা টপিক পড়ব। ধরেন বাংলার ক্ষেত্রে শুরু করলাম বাগধারা এবং সমার্থক শব্দ দিয়ে, এবং ইংরেজির ক্ষেত্রে শুরু করলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ও ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দিয়ে। তাহলে মোটামুটি এগুলো পড়ার পরে আমরা আরও 2টা নতুন টপিক শুরু করব। এরপর যদি বাংলা ব্যাকরণ আর ইংরেজি গ্রামারের কথা বলি, তাহলে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে 9-10-এর যেই পুরাতন বোর্ড বইটা আছে, সেই বোর্ড বইটা আমরা পড়ব আগে। এখানে যেই বিভিন্ন টপিকের যে উদাহরণগুলো আছে সেগুলো পড়ব। এরপর গাইড বই থেকে বিগত সালের প্রশ্নগুলো পড়ব। আর আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখা জরুরি ব্যাকরণের ক্ষেত্রে। ধরেন আমরা কারক বিভক্তির যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে বিগত সালের যত প্রশ্নই পড়ি না কেন, এগুলো কিন্তু আসলে আমাদের মনে থাকবে না। তো এই জন্য আমরা যেটা করতে পারি যে ইউটিউবে কিন্তু এখন অসংখ্য ভালো ভালো টিচারের লেকচার দেওয়া আছে। তো সেখান থেকে আমরা কিন্তু টপিক ধরে ধরে আমরা ভালো টিচারের ক্লাস করে সেই টপিকগুলো শেষ করে দেব। এমন টপিকগুলো আছে কারক বিভক্তি, সমাস, প্রকৃতি ও প্রত্যয়, সন্ধি। যদিও সন্ধি আমার মনে হয় যে ব্যাকরণের নিয়মে না পড়ে বারবার উদাহরণগুলো চর্চা করলেই এখান থেকে 1-2 নাম্বার ইজিলি তোলা সম্ভব। তো এরপরেও গ্রামারের ক্ষেত্রেও একই কথা, আমরা ইউটিউব থেকে ক্লাসগুলো করে নিব, কারণ এগুলো বই থেকে পড়তে গেলে আমাদের কাছে এলোমেলো রাখতে পারে বা অনেক কঠিন মনে হইতে পারে। তো আপনাদের যাদের কোচিং করার ইচ্ছা নাই বা কোচিং করারও দরকার নাই, আপনারা কিন্তু ইউটিউব থেকেই অনেক ভালো ভালো স্যারের ক্লাসগুলো করে বাংলা এবং ইংরেজির যেই গ্রামার পার্টটা আছে এগুলো কিন্তু শেষ করতে পারবেন। এরপর যদি জিকের কথা বলি, তাহলে বাংলাদেশ বিষয়াবলী আর আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে কিন্তু অনেক পড়া আছে। তো প্রথমত আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীতে। বাংলাদেশ বিষয়াবলীর 47 সাল থেকে 71 সাল পর্যন্ত খুব ভালোভাবে পড়ব। বাংলাদেশ বিষয়াবলীর প্রত্যেকটা টপিকই আসলে গুরুত্বপূর্ণ। তবে আমাদেরকে যেটা করতে হবে যে ধরেন কৃষি থেকে উন্নত ফসলের জাত, এই টপিকটা থেকে প্রশ্ন আসে, তো এই টপিকটা ভালোভাবে জোর দেব। আবার উপজাতি থেকে আসে যে কোনটা কাদের প্রধান উৎসব, তো এইভাবে আমাদেরকে টপিকগুলো আইডেন্টিফাই করতে হবে। আন্তর্জাতিকের ক্ষেত্রে যদি বলি যে এশিয়া মহাদেশ থেকে প্রশ্ন আসবেই। এরপর গুরুত্বপূর্ণ যেই দেশগুলো আছে, যুক্তরাষ্ট্র, তারপরে যেই দেশগুলোতে যুদ্ধ হচ্ছে যেমন ইরান, ইসরায়েল, ইউক্রেন, হ্যাঁ, পাকিস্তান, ইন্ডিয়া, তো এই রকম টপিকগুলো আমাদেরকে বেছে বেছে আগে পড়তে হবে। আন্তর্জাতিকের ক্ষেত্রে বিভিন্ন সংগঠনগুলো আছে যেমন জাতিসংঘ, ন্যাটো, পরিবেশের অনেকগুলো প্রোটোকল আছে, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল। তো এইভাবে আমাদেরকে কী করতে হবে, বেছে বেছে পড়তে হবে। আমরা বেছে বেছে পড়ার পর যে কম যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো পড়ব। তো প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস আলোচনা আমি পরবর্তী আরেকটা ভিডিওতে করব। মোটামুটি আপনারা একটা ধারণা পেলেন যে শুরুটা কীভাবে করবেন। আপনারা শুরু করুন। আপনাদের 19তম নিবন্ধনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আছি। আমার জন্য দোয়া করবেন। আপনারাও বেশি বেশি পড়ুন। সবার জন্য শুভকামনা রইল।